হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট টু স্পিচ সম্পর্কে কথা বলবো। আশা করি এই ভিডিওটি দেখার পর পার্ট টু স্পিচ সম্পর্কে আপনাদের কোনো প্রকার ভুল বা ধারণা থাকবে না। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে টোটাল 8টার মতো পার্ট টু স্পিচ আছে। শুরু করার আগে একটা জিনিস বলে রাখি যে এখন বর্তমান বা আধুনিক গ্রামারে ইন্টারজেকশনের ব্যবহার হয় না। তো আমরা ইন্টারজেকশন ওটা পড়বো না, কিন্তু এটা জেনে রাখা ভালো। তো আমরা শুধু শুরু করবো নাউন থেকে। নাউন মানে হলো কোনো কারো কোনো নাম বোঝানো। যেমন আমি উদাহরণ বলতে পারি, যেমন পার্সনে যদি বোঝাই, যেমন টিচার, মুতাসিম, প্লেস, স্কুল, বাংলাদেশ, থিঙ্ক, বুক, পেন, আইডিয়া, অনেস্টি, ফ্রিডম। এছাড়া হতে যেমন আমি একটা উদাহরণ হিসেবে একটা সেন্টেন্স বলি, যেমন এখানে দেওয়া আছে দ্য স্টুডেন্ট রিডস এ বুক। তা আমি উদাহরণ হিসেবে বললাম ঢাকা ইজ এ পপুলার সিটি। ঢাকা এখানে একটা নাম, তো এটা একটা নাউন। তো এবার আমরা চলে যাবো প্রোনাউনে। প্রোনাউন হলো কোনো প্রকার ডেফিনিশনকে সহজে বোঝানো যায়। যেমন এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টিটিউট অফ এ নাউন। মানে নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। তো উদাহরণ এখানে আছে আই, ইউ, হি, শি, ইট, উই, দে, দিস, দ্যাট। মানে নামের পরিবর্তে, যেমন যেমন আমি মুতাসিম, আমার পরিবর্তে হি ব্যবহৃত হতে পারে। আবার নাসিমা, ওইখানে শি ব্যবহৃত হতে পারে। তো এখানে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে ওইটাই প্রোনাউন। এরপর আমরা চলে যাই ভার্ব। ভার্ব হলো কোনো কাজ বা ক্রিয়াকে বোঝায়। মানে ভার্ব শোজ অ্যাকশন স্টেট অফ বিং। যেমন রান, রাইট, ইট, ইজ, এম আর ওয়াজ। যেমন একটা সেন্টেন্স বলছি, এখানে দেখা শি টিচেস ইংলিশ। আমি বললাম শি ইজ রানিং উইথ হিজ ইয়াং ব্রাদার। বা আমি বলতে পারি শি ইজ ইটিং পোলাও কোরমা। আশা করি পোলাও কোরমার কথা শুনে আপনার অনেকেরই খিদে পেয়ে গেল। তো অ্যাডজেক্টিভে আমরা আসি ডেফিনেশন। অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস এ নাউন আর প্রোনাউন। মানে মানে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো প্রকার নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়। বা যেমন গুড, টল, অনেস্ট, ব্লু, ইন্টেলিজেন্ট। বাংলায় বললে হয় দোষ, গুণ, ওজন, দোষ, গুণ, অবস্থা, ওজন ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন এটা হতে পারে, যেমন শি ইজ এ গুড টিচার। বা যেমন দ্য পেন, দ্য স্কাই লাইকস ব্লু। যেমন শি ইজ ইন্টেলিজেন্ট গার্ল ইত্যাদি। এরপর আমরা আসি অ্যাডভার্বে। অ্যাডভার্ব হলো কোনো ভার্বকে মডিফাই করে। যেমন এখানে মোস্ট অ্যাডভার্ব ইন এখানে এল ওয়াই যুক্ত হয়, এল ওয়াই। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন কুইকলি, ভ্যারি ওয়েল, সাইলেন্টলি ইত্যাদি। যেমন সেটা হিসেবে বলা যায় হি স্পিক্স ক্লিয়ারলি। বা আমি বলি হি রানস কুইকলি বা হি ওয়াক্স কুইকলি। ওকে। এরপর আমরা আসি প্রিপোজিশন। প্রিপোজিশন হলো যে কোনো নাউন বা প্রোনাউনের মাঝখানে ঠিক বসে। এ প্রিপোজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড। যেমন এখানে আছে ই, নোন, অ্যাট অ্যান্ড ওভার। যেমন এখানে আছে দ্য বুক ইজ অন দ্য টেবল। আমি বলতে পারি দ্য কার ইজ বিটুইন বিটুইন টু দ্য বাস। ওকে। এবার আসি আমরা কনজাংশন হচ্ছে কোনো বাক্যকে যুক্ত করা বা কোনো ওয়ার্ডকে জয়েন করা। যেমন এখানে যদি পড়ি এই কনজাংশন জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজ অর সেন্টেন্স। কমন কনজাংশনের ক্ষেত্রে আছে অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো। আই ওয়ান্টেড টু গো বাট ইট ওয়াজ রেনিং। বা আমি বলতে পারি আই ওয়ান্টেড টু গো ফর শপিং বাট ইট ওয়াজ সো হট। এরপর সেই এই ইন্টারজেকশন, এটা পড়ে রাখা ভালো কিন্তু না পড়লেও হয়। অ্যান্ড ইন্টারজেকশন শো স্ট্রং ইমোশন অর ফিলিং। মানে এটা কোনো প্রকার অনুভূতি, ঘৃণা ইত্যাদি বোঝায়। যেমন ও ওয়াও এলাস, যেমন ওয়াও ইউ ডিড এ গ্রেট জব। বা বলতে পারি এলাস হি লস্ট হিজ ফাদার। তো আমরা আগে সামারি টেবিল আসি, পার্টিসিপেট ফাংশন। তো নাউনের কি আমরা বুঝলাম। দাঁড়ান। তো এখানে আমি নাউন নেমস এ পার্সন, প্লেস, থিঙ্ক। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা যদি পড়েন। এরপর হচ্ছে প্রোনাউন রিপ্লেসেস এ নাউন বা শোজ অ্যাকশন ও স্টেট। অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস এ নাউন, মানে কোনো নাউনকে মডিফাই করে। আর মোস্ট এর ইম্পর্টেন্ট অ্যাডভার্ব। এটা অনেক স্টুডেন্টে আছে, বেশিরভাগ ভুল করে থাকে। তো এটা আমি সবাইকে দাগিয়ে দিচ্ছি। কন্ডিশন জয়েন্টস ওয়ার্ডস, এটা পারবেন। প্রিপোজিশন এটা একটু টুকটাক হতে পারে, তো এটাকে আমি উম, হলুদ দাগের মাঝামাঝি রাখি।
তো আশা করি আজকের প্রত্যেকটা টপিক আপনার সহজে লেগেছে। আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।